কাওয়া মারি বাঘুরিয়ে ও বাগো পরে খামর ও তীরে শোনো গঙ্গা বাঘুরি আগে কাওয়া মারি বাগরি ও বাগো পরে খামর ও তীরে শোনো জঙ্গলা বাগরি এই সংসার মাঝে আমার পুত্র কন্যা কিছুই নেই। একা একা জীবনে আমি তাহলে আর কি করব? তুমি আমাকে পথ দেখিয়ে দাও খোদা, তুমি আমাকে পথ দেখিয়ে দাও। যাই রাজার বাড়িতে গিয়ে দেখি কোনো কাজ পাই কিনা। ও মাসি গো আসিলাবে কানে গো শোনো মাসি মাসি গো নিরাশ্রয়হীন হয়ে মাসি গো ও মাসি আসিলামে খানে গো শোনো মাসি মাসি গো নিরাশ্রয়হীন হয়ে মাসি গো ও মাসি আসিলামে খানে গো শোনো মাসি মাসি গো। কে তুমি? আমাকে কেন তুমি মাসি মাসি বলে ডাকছো? আমার তো কোনো বোন নেই, কোনো বোনের ছেলে মেয়ে কিচ্ছু নেই। আচ্ছা তুমি যখন আমাকে মাসি বলে পরিচয় দিয়েছো তখন তখন আজ তুমি আমাকে বলো তো, আর আমি তোমাকে ফেরাবো না। ঠিক আছে চলো, তুমি আমার গৃহে চলো। আচ্ছা একটা কথা বলবো? বলো মাসি। তোমার কোলে কে? উনি উনি আমার তোমার কি? আমার মাসি, উনি যে আমার দাদা হয়। আচ্ছা আচ্ছা বঞ্জি, ঠিক আছে তোমার দাদা হোক আর যাই হোক, এখন তুমি আমার ঘরে চলো। তাই চলো মাসি, তাই চলো। শোনো তাজেল, তোমার রুল লক জানি কত? আমি তোকে বলবো কেন? সার আজকে আইবো না। কেন আসবে না? জিগা গাছে করে মরছে সারের আজকে 700। আরে পরে কইলো যে তুই স্কুলের মধ্যে মোটামুটি নরমাল ছাত্র, তুই তো ক্লাসটা নোস। তোমার রুল লং কত? 41। আবলা একটা দিন কিলো। এই জন্টু মন্টু, এই 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 কত রে? এই জন্টু মন্টু ক্লাসে উল্লা লিখে তো। এই তোর এই কেরাইছে, এই কেরা রে, এই সার আইছে রে, সার আইছে রে, এই কেরা, এটা কেরা?
স্যার আইছে ছাড়াইছে আমি কই যে ওই যে এই নরমাল ছাত্ররা বানায় ঢুকলো স্কুলে। এই জন্টু মন্টু পড়া দে পড়া ভালো দিলাম করে পড়। এই যে, তোর নাম কি? হাই মন্টু, তুই গতকাল স্কুলে আসলি না কেন? স্যার আমার মায়ের কাশান্ত জ্বর হয়েছিল তাই আমি স্কুলে আসতে পারি নাই। তাতে তোর কি? তুই যদি স্কুলে না আসতে তাহলে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। আই যা তোরা ফাঁকে যা ক্লাসে এই জন্টু ঢুকবো না। মন্টু, বস ওখানে। আচ্ছা মন্টু, বলো তো, একটি গাছে 10টি পাখি আছে, শিকারী একটি শিকার করলে আর কয়টি থাকে? মেলাডি থাকে স্যার। এই দুষ্ট, ভালো করে বল। বইছি তো স্যার ভালো করে তো বইছি দেখো এদিকে বল, আয় এদিকে বল, এদিকে বল। স্যার। ওই আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন বলো? স্যার। ওই 1 টাকা হালে কলা হইলি ওই আকাব্বরের মান নাম কি স্যার? এটা এটা দুষ্ট প্রশ্ন হলো এটা। জি স্যার। আপনি পারলেন না স্যার। আমি বলি স্যার বল বল তো ওই দেখি। 1 টাকা হালি কলা হইলে ওই আকবর খান নাম। এ কি করে হলো? হ্যাঁ তুই ওদিকে কেন? এদিকে আয়। এই, ওরা- জন্টু মন্টু, এদিকে ওরা আয়। পারে না স্যার। আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? ধরেন ওইটা গোয়াল ভাড়া আর এইটা হইলো ডালান, মাঝখানে একটা খুঁড়ি গাড়লাম, ওই খুঁড়ির মাঝখানে একটা মোরগ রাখছি, মোরগ একটা ডিম পারছে স্যার। ডিমটা বলেন তো কুম্পুরা পড়ছে, ডালান না আচ্ছা। গোয়াল ভাড়া? এটা প্রশ্ন হলো। জি স্যার। গোয়াল ভাড়া পড়ছে স্যার, এইটাই জানেন না? ডেলা রে। ডেলা হয়েছে রে মাস্টার সাহেব, আপনার স্কুলে আমি আসতে পারি? হ্যাঁ আসুন, বলুন কেন এসেছেন? আমার বঞ্জির ছেলেকে আমি আপনার স্কুলে ভর্তি করাতে এসেছি। ওকে আপনি ভর্তি করে নিন। গরিব মানুষ। গরিব মানুষ হ্যাঁ। আচ্ছা বালক, তোমার নাম কি? আমার নাম রহিম দেখো রহিম, আজ তোমাকে স্কুলে ভর্তি করা হলো। আগামীকাল থেকে যথারীতি স্কুলে আসবে এবং ভালো করে লেখাপড়া করবে। এই জন্টু মন্টু, জি স্যার। আজ তোদের সকলের ছুটি। ও এই তাজেল, এই তাদের আমরা ইমুরতা যাইগে পথে গ্যাগু বং আছে ডরাইবা আহো ইমুরতা আহো এই যে ইমুরতা আহো ইমুরতা আমরা ইমুরতা যাই। সেরা জাহামা সেরা দুতি গো ও আল্লাহ আমার বাইকে হইল গো আমার আল্লাহ আল্লাহ গো কোথায় পাহাবো টাকা পয়সা গো ও আল্লাহ কোথায় পাবো জামা গো আমার আল্লাহ আল্লাহ গো কে বা প্রাণের বান্ধব হইয়া গো ও আল্লাহ দিব জামা
আল্লাহ গো আমি প্রাণের বন্ধু হইয়া গো ও রহিম কিনে দেব যাহা মাগো শোনো রহিম রহিম গো রহিম তোমার দিদি গরিব মানুষ গো ও রহিম কোথায় পাবে যাহা মাগো শোনো রহিম রহিম গো শোনো রহিম তুমি যদি আমার বন্ধু হও তোমাকে আমি জামা কিনে দেবো কেন তুমি কি আমার বন্ধু হতে পারো না আমার দিদি শুনলে পরে গো তাহলে কি করবে ও তাজেল দিবে জামা না গো শুনো তাজেল তাজেল গো আমি বলছি কি তুমি একবার ভেবে দেখো তুমি আমার কাজে- বন্ধু হলে তোমার দিদি গরিব মানুষ গো ও রহিম কোথায় পাবে তাহা গো শোনো রহিম রহিম গো শোনো রহিম তুমি তোমার দিদি গরিব মানুষ সে টাকা কোথায় পাবে তাই বলছি শোনো শোনো রহিম আমার কথাটা শুনে যাও ঠিক আছে আমি দেখবো কতদিন তুমি আমার বন্ধু না হয়ে থাকতে পারো দাদা তুমি এখানে বসো আমি আসছি দাদা এখন তুমি খানা খেয়ে নাও তুমি না খেলে তুমি না খেলে আমি খাবো না দাদা আজ তুমি খেয়ে নাও আমি কাল তোমার সঙ্গে খাবো দাদা এখন তুমি স্কুলে যাও আচ্ছা তোমায় আমি কি বলে ডাকবো আমায় আমায় তুমি দাসী না না আমি ভুল বলেছি তুমি আমাকে দিদি বলে ডেকো আর আজ থেকে তোমাকে আমি দাদা বলে ডাকবো কেমন আচ্ছা দিদি তুমি বড় না আমি বড় কেন তুমি বড় এসো দিদি মেপে দেখি কে বড় আর কে ছোট ঠিক আছে দেখেছো তুমি বড় হ্যাঁ দিদি আচ্ছা দিদি তোমার নাম কি এ কথা তোমাকে কে শিখিয়ে দিয়েছে কেন মাস্টার সাহেব বলে দিয়েছে তুমি রাগ করলে কেন না দাদা আমি রাগ করিনি তুমি এখন স্কুলে যাও দিদি গো আমাকে 10টি টাকা না দিলে আমি স্কুলে যাব না ঠিক আছে দাদা এই নাও টাকা এখন তুমি স্কুলে যাও না একটু দাঁড়াও আমি তোমার সঙ্গে যাচ্ছি তাই চলো তাই চলো দাদা টাকা পয়সা গো ও আল্লাহ কোথায় পাবো গোরা গো আমার আল্লাহ আল্লাহ গো
বান্ধব হইয়া গো ও আল্লাহ দিব ঘোরা কি না গো আমার আল্লাহ আল্লাহ গো আমি তোমার বন্ধু হইয়া গো ও রহিম কিনে দেব ঘোরা গো শোনো রহিম রহিম গো শোনো রহিম আমার বন্ধু বলছিল ছেড়ে দাও আমায় যদি ভালো বাসো গো ও রহিম যৌবন দান কর আমার রহিম রহিম গো তুমি যদি আমাকে ভালোবাসো আমার এই যৌবন সবই তোমাকে দান করবো শোনো আমার কথা শোনো চাই না তোমার ভালো বাসা গো ও তাজেল চাই না তোমার জৈবন গো শুনো তাজেল তাজেল গো কিন্তু কেন বন্ধু তুমি তুমি শুধু আমাকে একবার ভালোবাসো আমি তোমাকে সব কিনে দেবো শোনো আমার কথাটা আমার দিদি শুনলে পরে গো ও তাজেল দিবে ঘোরা কি না গো শুনো তাজেল তাজেল গো শোনো তোমার দিদি গরিব মানুষ সে টাকা কোথায় পাবে তাই বলছি তুমি আমাকে ভালোবাসো তোমার দিদি গরিব মানুষ গো ও রহিম কোথায় পাবে ঘোরা গো শোনো রহিম রহিম গো শোনো রহিম তোমার দিদি গরিব মানুষ তাই বলছি তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে সব কিনে দেবো তুমি আমার কথা শোনো তুমি আমার সাথে একবার শোনো 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 আমি বলছি তুমি শুধু একবার আমাকে ভালোবাসো কিনে দেবো তোমার দিদি গরিব মানুষ সে টাকা কোথায় পাবে শোনো রহিম তাই বলছি তুমি আমাকে ভালোবাসো তা কখনো হয় না কিন্তু তাজেল। কেন হয় না শোনো আমি বলছি ও মন না যে রে প্রেমে রইজ না মন না জেনে
করি বন্ধুর তুমি তাজে শহর বনাশা আমার আশা নৈরাশ কইর না বের হয়ে যা, দূর হয়ে যা। আমার আশা নৈরাশ কইর না আমার আশা ও নৈরাশ কইর না শুনো দাজিল গো মন জেনে প্রেমে মই জনা ছেড়ে দিয়েছি। দাদা, দিদি গো, নারীর জাতি এমনি কথা এক প্রেমেতে দুই জন্মরা মন মোরা আমরে কয়জনা মন মোরা মরে কয়জনা মন মোরা ও মরে কয়জনা দিদি, ওঠো। আছি নীলে গোতা রে প্রেম করিলে পহরবে ফেরে শেষে কাঁদলে এর দুঃখ যাবে না শেষে কাঁদিলে দুঃখ যাবে না শেষে কাঁদিলে এ দুঃখ যাবে না চলে যা বলছি, চলে যা। শোনো তাজেল গো মন না জেনে প্রেমে মন হই জনা শোনো তাজিল তুমি হচ্ছ সাহিদ বাদশার মেয়ে তোমাকে কিছু বলবার অধিকার আমার নেই তবে একটি কথা তোমাকে আমি বলতে চাই বলো, তুমি কি কি বলবে? শুনবে অবশ্যই শুনবো। তুমি কি বলতে চাও বলো। আচ্ছা তাজিল এদিকে আসো দাদা তুমি ওইদিকে আসো একটি মাঝি কি দুটি নৌকা চালাতে পারে পারে। একটি মাঝি দুটি নৌকা চালাবে কেমন করে? একটি মাঝি তো একটি নৌকাই চালাবে। বাহ খুব সুন্দর প্রশ্নের জবাব দিয়েছো তবে রে বেহাইয়া অসভ্য মেয়ে তুই আমার মাঝে নিয়ে টানাটানি করছিস কেন আমার সাথে চলে আয় একটা নয় দুটো নয় 10-10টা দেব তাতেও যদি না হয় এখানে শত শত মাঝি আছে তাদের মাঝে একটাকে বেছে নে চলো দাদা সামান্য সামান্য একটা ছোট লোকের বাচ্চা আমাকে করে গেছে কিনা অপমান। আমিও সাহিদ বাসার কন্যা, তাহলে আমিও যদি এর
প্রতিশোধ না দিতে পারিবে তাই আমার নাম দার্জিলিং নয়। কি গো মাসি হাসিতে খেলিতে গো আমার মাসি মাসি গো। আজি কেন আসে দাদা গো ও মাসি কাঁদিতে কাঁদিতে গো আমার মাসি মাসি গো। আজি কেন আসে দাদা গো ও মাসি কাঁদিতে কাঁদিতে গো শোনো মাসি মাসি গো। মাসিমা, আমার বুঝি আর স্কুলে যাওয়া হবে না। কেন বাবা, তুমি এ কথা বলছো কেন? তোমার কি হয়েছে? মাসিমা, আমি স্কুলে গিয়েছিলাম, ওই মাস্টার সাহেব আমাকে বলে দিয়েছে আগামীকাল স্কুলে যেতে হলে জুরির জামা আর উড়িয়াবাস ঘোড়া নিয়ে আমাকে স্কুলে যেতে হবে, নতুবা আমাকে যে স্কুলে ঢুকতে দেবে না। মাসিমা, মাসি গো, হ্যাঁ বলো। আমি এই জুরির জামা আর উড়িয়াবাস ঘোড়া কোথায় পাবো? বাবা রহিম, তুমি এর জন্য চিন্তা করো না, আমি তোমার দিদির কাছে বলবো, তোমার দিদি ঠিক জোগাড় করে দেবে। দিদি আমাকে কিনে দিবে তো? হ্যাঁ, তোমার দিদি কিনে দেবে। চলো এবার ঘরে চলো। ভাই চলো। কোথায় রইলেন প্রাণে আব্বা গো ও আব্বা দেখলা নায়া শিয়া গো শোনো আব্বা আব্বা গো। আব্বা কোথায় রইলেন প্রাণী আব্বা গো ও আব্বা দেখলা নায়া শিয়া গো শোনো আব্বা আব্বা গো। বল মাইজি, তোর কি হয়েছে? আব্বা গো, আমার কিছু হয়নি আব্বা। তবে তুই কি কারণে কাঁদছিস মাইজি? আব্বা গো, এই বনমাঝি কোথায় পাবো উড়িয়াবাজ ঘোড়া আর কোথায় পাবো জরির জামা? তা না হলে যে আমার দাদাকে আর স্কুলে যেতে দেবে না। আমার কাছে সব আছে রে মাইজি, আমার কাছে সব আছে। ওরে আওয়াজ করার চুরির জামা আমার কাছে সব আছে। কাহা পয়সা গো ও আল্লাহ কোথায় পাবো হাতি গো আমার আল্লাহ আল্লাহ গো।
বা প্রাণের বান্ধব হইয়া গো ও আল্লাহ দিব হাতি কি না গো আমার আল্লাহ ওই আল্লাহ গো আমি তোমার বান্ধব হইয়া গো ও রহিম কিনে দেব হাতি গো শোনো রহিম রহিম গো শোনো ওই জন্যই তোমাকে আমি বলেছি তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে সব কিনে দেবো আমার সাহাদের যৌবন রহিমি গো ও রহিম তোমার লাগি রহিল গো শোনো রহিম রহিমি গো শোনো রহিম চাই না তোমার ভালো বাসা গো কিন্তু কেন? ও তাজেল চাই না তোমার হাতি গো শুনো তাজেল তাজেল গো কিন্তু কেন শোনো আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তাই বলছি আমার দিদি শুনলে পরে গো ও তাজেল হবে পাগল গো শুনো তাজেল তাজেল গো শোনো সে তোমার দিদি হয় কিন্তু তোমার জন্য সে পাগল কেন হবে তোমায় যদি ভালো বাসি গো তাহলে কি হবে? ও তাজেল লুকে মন্দ বলবে গো শুনো তাজেল তাজেল গো লোকের মোহন্দ পুষ্প চন্দন গো ও রহিম পরিব গহলে গো শোনো রহিম রহিম গো শোনো রহিম লোকের কথা আমি কোনোটাই মেনে নেব না আমি শুধু তোমাকে ভালোবাসি তাই বলছি তুমি আমাকে ভালোবাসো হাতে ধরি পায়ে পরি গো ও রহিম মেনে নেওয়া মারে গো শোনো রহিম রহিম গো শোনো রহিম আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ছাড়া যে কিছুতেই বাঁচতে পারবো না আচ্ছা তাজেল সত্যি কি তুমি আমায় হাতি কিনে দিবে সত্যি 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 তুমি যদি আমাকে ভালোবাসো আমি তোমাকে শুধু হাতি নয় সব কিছু কিনে দেবো তুমি শুধু একবার আমাকে ভালোবাসো তাহলে তাজেল তুমি আমাকে কোনোদিন ফাঁকি দেবে না তো না বন্ধু আমি তোমাকে কোনোদিন ফাঁকি দেবো না ও আমি তোমার ফাঁকি
আজ থেকে আমার বন্ধু। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বল। তুমি সখাই আমার বন্ধু লাগো, আমি সখী লাগি তোমার প্রিয়া। তুমি সখাই আমার বন্ধু লাগো, আমি সখী লাগি তোমার প্রিয়া। এসো মোর পরাণের ফুল বাগানে যাই, এসো মোর পরাণের বন্ধু ফুল বাগানে যাই, ফুল তুলিয়া গেছে মালা পরাবো তোমায়। তুমি সখাই আমার বন্ধু লাগো, আমি সখী লাগি তোমার প্রিয়া। তুমি হও ফুলের কলি, আমি ভোমরা। তুমি হও ফুলের কলি, আমি ভোমরা। ফুলের মধু খেয়ে থাকবো লাদালা। তুমি সখাই বন্ধু লাগো, আমি সখী লাগি তোমার প্রিয়া। তুমি সখাই বন্ধু লাগো, আমি সখী লাগি তোমার প্রিয়া। তুমি সখাই আমার বন্ধু লাগো, আমি সখী লাগি তোমার প্রিয়া। সাগর কুলের তুই এখানে আবার এসেছিস? ও মাঝি ও আই চলছো বায়া রে অপর বেলা মাঝি কোথায় চলছো বায়া রে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও আমাকে। বারো বছর রইলাম মাঝি পার কাটাই বসিয়া। 12 বছর রইলাম আমি পার কাটাই বসিয়া। বেলা গেল সন্ধ্যা হলো মাঝি চায়া
দাঁড়া বলছি। তুমি তাজেলের প্রেমে পয়রা রে মাঝি আই যাও দয়া বেলা মাঝি কোথায় চলছো ভাইয়া রে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি দাদা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন শুধুই আমি। এখন তোমার সব হইয়াছে দাদা পর হইয়াছি আমি আজ ওকে মেরে ফেলবো। কারে যাওয়া সাইয়া মাঝি রে তুই শুধু আমার, তুই আমার হতে পারে না। তুমি কাঁদে যাও সইয়া মাঝি রে বাজি যাও কা দয়া রে অপর বেলা মাঝি কথা বলছি। চলছো ভাইয়া রে শোনো বন্ধু, অপর বেলা মাঝি চলছো অপমান! সেই মালিনীর বাচ্চা আজও আমাকে অপমান করে গেছে। ঠিক আছে, আমিও তাজেল, আমিও দেখে নেব কোথাকার জল কোথায় গিয়ে গলায় যদি ভাবতে না পারি বেথায় আমার নামও তাজেল নয়। পরি গো ও বন্ধু ক্ষমা করো মুরি গো শোনো বন্ধু বন্ধু গো তোমার নেই। হাতে পরি পায়ে দড়ি গো ও বন্ধু দূর হয়ে যাও আমার সামনে হতে। করো মোরে গো শোনো বন্ধু বন্ধু গো ক্ষমা তোমার নেই। তুমি কাল আমাকে যেভাবে অপমান করেছো এই লোক সমাজে আমি আর মুখ দেখাতে পারি না।
তুমি আমার সম্মুখে থেকে দূর হয়ে যাও। আমি অনেক নারী দেখেছি, কিন্তু তোমার মতো নির্লজ্জ নারী আমি একটিও দেখিনি। তবে তুমিই থাকো, আমি নিজে। ও দাদা, তোমাকে কোথাও যেতে হবে না, আমি আমি চলে যাচ্ছি। দাসী বিদায় হলো ছোকরা রে, ও বন্ধু এই জানামে তোরে গো আমার ছোকরা বন্ধু রে। আগে যদি জানতাম আমি রে, ও বন্ধু যাইবারে ছাড়িয়া গো আমার ছোকরা বন্ধু রে। জঙ্গলাতে ফেলে দিতাম গো ও ছোকরা, কাইত জঙ্গলার ভাগে গো শোনো ছোকরা বন্ধু রে। কি বললে দিদি? তুমি কাকে জঙ্গলে ফেলে দিতে? সত্য করে বলো দিদি, তোমার আর আমার মধ্যে পরিচয় কি? তা আমি জানি না দাদা, শুধু আমার স্বপ্নের কথা আমি বলতে পারি। একদিন মাসিমার গৃহে আমি স্বপ্নে দেখতে পেলাম মিরাজপুরের একাব্বর বাদশাহ 12 দিনের ছেলের সঙ্গে হুজিরের কন্যার বিবাহ হয়েছে। তারপর থেকে দুজনেই বনবাসে চলে যায়। তারপর কি হলো দিদি? তারপর ছেলে আর মেয়েটি কোথায় জানি চলে যায়। আমার মনে হয় সেই ছেলেটি তুমি, মাসিমা তোমাকে কুড়িয়ে পেয়েছে। কি বললে দিদি? মাসিমা আমায় কুড়িয়ে পেয়েছে? আমি এমন এক হতভাগা ছেলে, আমার মা বাবা নেই, মাসিমা আমায় কুড়িয়ে পেয়েছে। দিদি গো, আমি না জেনে তোমার নিকট শত শত অপরাধ করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও দিদি। দাদা, না না দাদা, তুমি আমার কাছে কোনো অপরাধ করনি, আমি তোমার কাছে অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা দিদি, সত্য করে বলো, তোমার কি বিবাহ হয়েছে? হাই খোদা, তুমি আমাকে কি বিপদে ফেললে, এখন আমি কি উত্তর দেব? একই দিদি, তুমি কথায় কথায় কাঁদছো কেন? আমি যে কিছুই বুঝতে পারছি না। বলো দিদি, তোমার কি বিয়ে হয়েছে? হ্যাঁ দাদা, আমার বিবাহ হয়েছে। তাহলে আমার দুলাভাই কোথায়? তার নাম কি? রামে বামে বসি।
মহির মধ্যে সে থাকে, হিমের শেষে থাকে মোহন। তাহলে তো দিদি আমারই মিতা। হ্যাঁ, তোমারই মিতা, ঠিক তোমার মতো দেখতে। চমৎকার, সে আমারই মিতা। আচ্ছা দিদি, বলো দাদা। আমার দুলাভাই থাকতে তোমার এত দুঃখ কেন? আমি যে আর সহ্য করতে পারছি না, শালার কান ধরে নিয়ে আসবো। না দাদা, যেও না, দাঁড়াও দাদা। দিদি, তুমি আমায় বাধা দিও না। আচ্ছা দাদা, তুমি আমার নিকট কি চাও? এই নিশীতে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, শুধু তোমার জন্য, অন্যকে নয়। বলো দাদা। আমি যা চাইবো তাই দিবে? হ্যাঁ দাদা, আমি তোমাকে তাই দেব, বলো। এখন আমি কি চাইবো? দুলাভাইকে যখন আনতে যাব, তবে আমার কিছু টাকার দরকার। আচ্ছা দিদি, বলো দাদা। তাহলে আমাকে 100 টাকা দাও। এ কি দিদি, আমি টাকা চাইলাম আর তুমি কাঁদতে শুরু করলে, তাহলে কি আমায় টাকা দেবে না? এই খোদা, এখনো বাগানে ফুল ফোটেনি, যদি ফুল ফুটতো তাহলে ভ্রমর এসে ফিরে যেত না। খোদা, তুমি আমার স্বামীর মঙ্গল করো খোদা, তুমি আমার স্বামীর মঙ্গল করো। কি দিদি, আমি টাকা চাইলাম আর তুমি ওইদিকে দাঁড়িয়ে কাঁদতে শুরু করলে। আমি তোমার কাছে টাকা চাই না, আর আমি দুলাভাইকেও আনতে যাব না। তুমি আমাকে মাসিমার নিকট পৌঁছিয়ে দাও, আমি আর এই অন্ধকারে দাঁড়িয়ে থাকতে পারবো না। প্রাণ বন্ধুরে দুঃখিনী রে আর কাঁদায় না। দুঃখিনী রে আর কাঁদায় না, দুঃখিনী রে এ আর কাঁদায় না। প্রাণ বন্ধু রে দুঃখিনী রে আর কাঁদায় না। মাতা পিতা সবই গছে রে, হইলাম আমি তোমার সনে অবাগিরে হে ফেলে দিও না। অবাগিরে ফেলে দিও
রাতর না নিশি গো কালে কোকিল ডাকে গৌতম ডালে এই দুঃখী রে হে আর কাদায় না দুঃখিনী রে আর কাদায় না দুঃখিনী রে হে আর কাদায় না প্রাণ বন্ধু রে দুঃখিনী রে আর কাদায় না চলো দাদা চলো খেলা দিতে কিন্তু সে এখনো ফিরে আসছে না কেন আমার আমার যে কিছু ভালো লাগছে না শোনো রূপান, তোমার রহিম 60 বর্ষা কারাগারে বন্দি আছে। আমার দাদাকে সাহিদ বাদশাহ বন্দি করেছে। হাই খোদা, এখন আমি কি করব? কোথায় রইলে হে প্রাণী আবাজ, তুমি আমার স্বামীর মঙ্গল করো। দুঃখ যে মনের মাঝে তারে নিভালো রাখিবি খোদা, তারে নিভালো রাখিবি খোদা। দুঃখ যে মনের মাঝে আনিল আমার, তারে নিভালো রাখিবি খোদা, তারে নিভালো রাখিবি খোদা।
পড়ি তোছি যদি নামাজ পড়ি তোছি যদি খোদার দরবারে তারেনি ভালো রাখিবি খোদাই তারেনি ভালো রাখিবি খোদাই দুঃখে মনির মাঝে দুঃখে মনির মাঝে অনিল তারিনি ভালো রাখিবি খোদাই তারিনি ভালো রাখিবি খোদাই তারিনি ভালো রাখিবি শোনো সুন্দরী, জাহাপনা আমার বন্ধু বিনো বিয়ারি বিনো বিয়া আমি আর কত কাল রাখবো যৌবন অঞ্চলে বা বিয়ারি প্রাণ বিনো বিয়া আমার বন্ধু বিনো বিয়ারি প্রাণ বিনো বিয়া দিনের উপবাসী গো ও সখী খেতে দেওয়া মারে গো শোনো
শুভ মীরা তুরে গো ও ঠাকুর তোমায় রাখবি গুলাম গো শোনো ঠাকুর ঠাকুর গো। চুপ করো ঠাকুর, মুখ সামলিয়ে কথা বলো। ঠাকুরকে যতই তাড়িয়ে দিচ্ছি আমার মন জানি কেমন করছি। ঠাকুর কি চলে গেল নাকি? না, এখনো যায়নি। আচ্ছা ঠাকুর, তোমার নাম কি? রামের রামের বাহামে থাকি আমি গো ও সখী রহিম আমার নাম গো শুনো সখী সখী গো। চুপ করো ঠাকুর, তুমি কার নাম বলছো? তোমাকে আমি ঝাড়ু মারবো। ওরে বাবা রে, কি দেমাক মেয়েটি। আচ্ছা ঠাকুর, তুমি কি গণনা করতে পারো? পারবো না কেন? গণনা করাই তো ঠাকুরদের কাজ। তাহলে গণনা করে দেখো তো আমার স্বামী এখন কোথায় আছে। তোমার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম হচ্ছে রহিম বাদশাহ। যে রহিমকে সাইদ বাসার কারাগারে বন্দি করে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? আমরা ঠাকুর মানুষ কিনা তাই আগে থেকেই জেনে থাকি। আচ্ছা দেখো তো আমার স্বামী এখন কেমন আছে। তবে দেখি তোমার হাতখানা। সরে যাও ঠাকুর। হ্যাঁ, আমি আমার স্বামীকে ছাড়া কাউকে আমার হাত দেখাবো না। তুমি এখন চলে যাও। কি দেখাবে না? তাহলে জোর করে আমি তোমার হাত ছেড়ে দেখবো। দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও। হাত ছাড়ো, হাত ছাড়ো ঠাকুর গো ও ঠাকুর, হাত ছেড়ে দাও আমার গো শোনো ঠাকুর ঠাকুর গো। স্বামী, এতদিন তুমি কোথায় ছিলে?